My dear brothers and sisters, welcome to the other classroom. এই ভিডিওতে ক্লাস 8-এর প্রথম ইউনিট টেস্টের বাংলার একটি মডেল প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। দেখো, প্রথম ইউনিট টেস্টে ক্লাস 8-এ বাংলায় নাম্বার থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। এবার চলে আসছি প্রশ্ন পর্বে। 1 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের। 1 নম্বর, মূল সেনাপতি আরব সেনাপতির কাছে কি প্রার্থনা করেছিলেন? এখানে অনেকগুলো অপশন রয়েছে। দেখো, প্রথম অপশনে রয়েছে কি ঘোড়া, ঘোড়া তো প্রার্থনা করেনি। খাদ্য প্রার্থনা করেনি। জলও প্রার্থনা করেনি। অ্যাকচুয়ালি মূল সেনাপতি আরব সেনাপতির কাছে প্রার্থনা করেছিলেন কি আশ্রয়। সে কিন্তু বিপদে পড়েছিল, এই জন্য সে কিন্তু আশ্রয় প্রার্থনা করেছিল। চলো আমরা উত্তর দেখি। দেখো, আশ্রয় রয়েছে। এবার 2 নম্বর, গ্রিক সম্রাট দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছিলেন, তার কারণটা কি? সৈন্যরা ক্লান্ত হয়ে পড়েছিলেন বলে, সৈন্যদের খাদ্য অভাবের জন্য, পুরুর কাছে বাধা পেয়েছিলেন বলে। দেখো, এখানকার অপশনগুলো কিন্তু ম্যাক্সিমামই সাপোর্ট করছে নতুন সৈন্যের অভাবে। অ্যাকচুয়ালি পারফেক্ট উত্তর যদি আমরা বলি তাহলে বলবো যে ঘ নম্বর, নতুন সৈন্যের অভাবে। নেক্সট 3 নম্বর, বনভোজনের সদস্য সংখ্যা ছিল 4 জন, 5 জন, 6 জন না 2 জন? আমরা প্রশ্ন পড়েছিলাম, বইতে পড়েছিলাম যে 4 জন ছিল। এরপরে 2 নম্বর প্রশ্ন, এক কথায় উত্তর দাও যে কোনো দুটো। দেখো, আমাদের এখানে নাম্বার রয়েছে 1 করে। প্রথম প্রশ্ন, তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। প্রাণ রক্ষার কোন উপায়ের কথা বক্তা এক্ষেত্রে বলেছেন? দেখো, বলেছে বক্তা ক্ষেত্রে প্রাণ রক্ষার উপায় হিসেবে বলেছেন আরব সৈনিকরা বন্দি করলে গ্রিক সেনাপতি যেন নিজের আসল পরিচয় দেন। 2 রাজার বন্ধুত্ব থাকায় আরব রাজা তাদের প্রতি সদয় হবেন। 2 নম্বর, রাজার প্রতি রাজার আচরণ। উদ্ধৃতাংশের বক্তা হবে কে বলতো? পুরু হবে। অর্থাৎ পুরু কিন্তু এই কথাটা বলেছিল। মনে আছে পুরুর গল্পটা? সেই পুরু কিন্তু বলেছিল যে রাজার প্রতি রাজার আচরণ করতে হবে। নেক্সট দেখো, বনভোজনের জায়গা কোথায় ঠিক করা হয়েছিল? আমরা জানি একটা বাগানের মধ্যে ঠিক করা হয়েছিল। চলে আসছে নেক্সট প্রশ্নে। বলেছে দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটির জন্য দেখো নাম্বার রয়েছে 2 করে, 2 2 4 নাম্বার। প্রথম প্রশ্ন 3-1 নম্বর, সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? দেখো, আরব সেনাপতির শিবিরে আশ্রয়প্রার্থী পরাজিত সেনাপতি যখন নিজের পরিচয় প্রকাশ করলেন এবং জানালেন যে তিনি বহুবার আরবদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তখন আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল। কারণ তিনি বুঝতে পারলেন যে তিনি একজন প্রবল শত্রুকে আশ্রয় দিয়েছেন। 2 নম্বর, বনভোজন গল্পটির নাম বনভোজন না হয়ে বনভোজনের ব্যাপার হলো কেন? কারণ বনভোজন গল্পটির নামকরণ বনভোজনের ব্যাপার হওয়ার কারণ হলো গল্পটি একটি সাধারণ বনভোজনের জায়গা আয়োজন করা হয়েছিল। তো আয়োজন থেকে শুরু করে নানা অপ্রত্যাশিত এবং প্রচুর হাস্যকর ঘটনা কিন্তু ঘটেছিল, তাই না? এবার এই যে হাস্যকর ঘটনার ঘটা দেখানো হয়েছে, বনভোজনটি মুখ্য বিষয় নয়, বরং সেই বনভোজনকে কেন্দ্র করে যে সমস্ত ব্যাপার বা কাণ্ড কারখানা ঘটেছে সেটাই গল্পের মূল আকর্ষণ। তাই নামকরণটি তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আমি মনে করি। আলেম শব্দের মানে কি? লেখকে কারা কেন এক মস্ত আলেম ভেবেছিলেন? দেখো, আলেম শব্দের মানে হলো বিদ্বান বা জ্ঞানী ব্যক্তি, বিশেষত যিনি ধর্মশাস্ত্র পণ্ডিত। লেখককে গ্রামের কিছু অতি উৎসাহী এবং সরল মানুষ এক মস্ত আলেম ভেবেছিলেন। এর কারণ হলো লেখক তাদের সামনে আরবি এবং ফার্সি শব্দ ব্যবহার করেছিলেন এবং তাদের বিভিন্ন উপদেশ দিয়েছিলেন। তাদের কাছে লেখকের এই আচরণ জ্ঞানের পরিচয় বলে মনে হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, দেখো বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। যে কোনো দুটি 1 নম্বর করে রয়েছে। ভাবটা যেন, অপশনে দেখো আছে, এই বাজে ঘরে আমি নিতান্ত মায়ার শরীরে আমার, তাই আমি ঘর পাহারা দিচ্ছি, ঘরটা যেন নিজের, আমি যে কোনো সময় উড়ে যেতে পারি। উত্তর হবে দেখো, এই বাজে ঘরে আমি নিতান্তই মায়ার শরীরে আমরা আছি তাই। দেখো, আমি আছি তাই। একটি চড়ুই পাখি যেটা রয়েছে, কারণ সে উড়ে যেতেই পারে পালেদের বাড়ি, বসুদের বাড়িতে, তো একটা নিতান্ত মায়াত পড়ে গেছে দেখে সেখানে রয়েছে। 2 নম্বর, তেমন করে হাত বাড়লেই কিসের সন্ধান পাওয়া যায়? এখানে দেখো, তেমন করে হাত বাড়লেই সুখের সন্ধান আমরা পাবো। 3 নম্বর, 2 দিকে বন মাঝে ড্যাশ পথ। এখানে দেখো মাঝে হবে ঝিকিমিকি পথ। নেক্সট, এক কথায় উত্তর দাও যে কোনো দুটি। কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে? জীবনে আমাদের ভালো আসবে, খারাপ আসবে, তাই না? সুখ আসবে, দুঃখ আসবে। যেরকম প্রত্যেক দিন রাত্রেবেলা অন্ধকার থাকে, সকালবেলা কি হয়? আলো হয়। তো আলোটাকে উপভোগ না করলে কি অন্ধকারটাকে যদি আমরা উপভোগ না করি, লক্ষ্য করি, তাহলে দিনটাকে উপভোগ করতে পারবো না। ঠিক একই রকম সুখ থাকলে দুঃখ থাকবে, তাই দুঃখটাকে আমাদের অনুভব করতে হবে। অর্থাৎ একটা মানুষের জীবনে ভালো মন্দ সবই আসবে, তো সব কিছু মিলেমিশেই কিন্তু আমাদের চলতে হবে এবং এভাবেই আমাদের জীবনটাকে সুন্দর করতে হবে। এটাই হচ্ছে বোঝাপড়া। নেক্সট, তোতাই বাবু সবুজ জামা চাই কেন? তাই তো সবুজ জামা চাই কারণ সে গাছের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকতে চেয়েছিল এবং গাছের মতো দাঁড়িয়ে থাকলে তার শরীরে বিভিন্ন ফুল ফুটবে, এই কারণে তার সবুজ জামা চাই। নেক্সট, ইচ্ছে হলে চড়ুই পাখি কোথায় চলে যেতে পারে?
চড়ুই পাখিটি এ পাড়ায় ও পাড়ায় পালেদের বাড়ি বসেদের বাড়ি চলে যেতে পারে। নেক্সট, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দেখো বলেছে তেমন করে হাত বাড়ালেই সুখ পাওয়া যায় অনেকখানি। তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও। এখানে কবি কী ধরনের সুখের ইঙ্গিত করেছেন লেখো। 2 নম্বর রয়েছে, তেমন করে কথাটি আন্তরিকতা এবং সহানুভূতিপূর্ণ মনোভাবের কথা বলেছে। অন্যের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলে এবং ভালোবাসার সঙ্গে যোগাযোগ স্থাপন করলে যে মানসিক শান্তি এবং আনন্দ পাওয়া যায়, কবি সেই সুখের ইঙ্গিত করেছেন। এটি স্বার্থহীন ভালোবাসার মাধ্যমে অর্জিত সুখ, তাই না? নেক্সট, 2 নম্বর, দাদু যেন কেমন চশমা ছাড়া চোখেই দেখে না। এই পংক্তির মধ্যে যেন শব্দটি ব্যবহৃত হয়েছে কেন? এরকম আর কি শব্দ একই কাজ করা যায়? দেখো, এক্ষেত্রে বলবো এই পংক্তিতে যেন শব্দটি তুলনা বা সাদৃশ্য বোঝাতে ব্যবহৃত হয়েছে। দাদু চশমা ছাড়া দেখতে পান না, এই বিষয়টি জোর না দিয়ে বরং একটি অনুমানের মতো করে আমরা বলা যেতে পারে। কিরকম? এরকম কাজ করা যায় এমন কয়েকটি শব্দ, মানে এই টাইপের কী কী শব্দ হতে পারে, যেরকম মনে হয়, যেন, ঠিক যেন, প্রায়। তারপর দেখো 6-3 নম্বর, সিন্ধুমণির হরিণ আহ্বান কবি কীভাবে শুনেছেন? কবি সিন্ধুমণির হরিণ আহ্বান শুনেছেন গভীর মনোযোগ এবং বেদনার সঙ্গে। পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজা দশরথের তীরে ভুল করে এক মুনির পুত্র নিহত হয়েছিলেন, যা হরিণ আহ্বান নামে পরিচিত। কবি সেই করুণ আর্তনাদ যেন নিজের হৃদয়ে অনুভব করেছেন এবং সেই শোকের প্রতিধ্বনি তার কবিতায় শোনা যায়। নেক্সট, এক কথায় উত্তর দাও। দেখো, অপু যখন পাঠশালায় পৌঁছেছিল তখন তার গুরুমশাই কী করেছিলেন? আমরা জানি অপুর গুরুমশাই কী করেছিল, তখন সৈন্ধব লবণ ওজন করছিলেন। নেক্সট, সাথে 2 নম্বর, অপুর টিনের বাক্সতে কী কী বই ছিল? পুরনো প্রাকৃতিক ভূগোল, একখানা শুভঙ্করী, পাতা ছেঁড়া একখানি বীরঙ্গনা কাব্য এবং মায়ের সেই ছেঁড়া কালিদাসী মহাভারত। 3 নম্বর, পথের পাঁচালীতে কোন দুটি পাখির কথা বলা হয়েছে? নীলকণ্ঠ পাখি এবং খঞ্জনা পাখি। নেক্সট, পথের পাঁচালীর লেখককে? উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট, পথের পাঁচালী উপন্যাস শুরুতে কোন ঋতু এবং মাসের কথা উল্লেখ আছে? শীত ঋতুর কথা আছে এবং মাঘ মাসের কথা কিন্তু উল্লেখ করা আছে। 8-এর 1 নম্বর দেখো বলেছে যে সঠিক উত্তর নির্বাচন করো। এক্ষেত্রে দেখো 4 নাম্বার কিন্তু আমাদের থাকবে, 4 মার্কস থাকবে। 8-এর 1 নম্বর, সে তার শব্দটিতে কতগুলি দল রয়েছে? দেখো, সে তার শব্দটিতে 2টো থাকবে, সে তার, তাই না? 2টো হবে। নেক্সট, 8-এর 2 নম্বর, আপনাদিগের এর চলিত ভাষার রূপটি হলো, এটা কী হবে বলো তো? আপনাদের হবে। নেক্সট, নিজ বাসভূমি শব্দটিতে কতগুলি দল রয়েছে? নিজ, এক্ষেত্রে ভাঙো, দেখো নিজ বাস ভূমি, তাহলে টোটাল 4টে কিন্তু আমাদের আসবে। দেখো 4টে হলো দল। নেক্সট দেখো বলেছে সিন্ধুমণি শব্দটিতে কতগুলি দল রয়েছে? তো সিন ধু, তারপরে দেখো রয়েছে কি সিন ধু, তারপরে দেখো হচ্ছে মু মু মু, তারপরে আসছে নি। সিন ধু মু নি, অর্থাৎ 4টে কিন্তু এক্ষেত্রে আমাদের দল আসছে। পরের প্রশ্ন দেখো 5 নম্বর, ওদেরকে এর সাধু ভাষায় রূপটির হলো, এটা কি হবে? দেখো তাহাদেরকে হবে। নেক্সট, 9-এর প্রশ্ন এক কথা উত্তর লেখো। 6টি প্রশ্ন রয়েছে। দল বিশ্লেষণ করো বিবেকানন্দ, তাহলে বিবেকানন্দ কি হবে? দেখো বি বে কা নন দো, তাহলে কি আসলো? দেখো বি বে কা নন দো, তাহলে টোটাল 5টা কিন্তু চলে আসলো। এবার দেখো হচ্ছে বোঝাপড়া, বো, তারপরে কি আসবে? দেখো ঝা, তারপরে আসবে দেখো প, তারপরে আসবে দেখো রা, পরা, অর্থাৎ এখানে 4টি দল কিন্তু আমাদের হচ্ছে। 9-এর 2 নম্বর, অর্থসহ বাক্যে ব্যবহার করো। গেয়যোগী কি বলেছে? দেখো গেয়যোগী ভিক পায় না, গেয়যোগী ভিক পায় না, এটার উত্তর দেখো হবে নিজের এলাকায় বা গ্রামে পরিচিত মহলে গুণী ব্যক্তির সমাদর কম হয়। বাক্যে যদি ব্যবহার করি তাহলে আমরা বলবো যে অরূপ খুব ভালো গান করে, অথচ এই গ্রামের মানুষ তাকে তেমন দাম দেয় না। সত্যি গৃহযোগী ভিক পায় না। নেক্সট চলে আসছে পরের প্রশ্নে, উদাহরণসহ লিখতে বলছে। দেখো স্বরসঙ্গতি কাকে বলে? স্বরসঙ্গতি কাকে বলে? যখন একটি শব্দের মধ্যে অবস্থিত দুটি ভিন্ন স্বরধ্বনি একে অপরের প্রভাবে অল্প বা সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে একই রকম বা সদৃশ হয়ে যায়, তখন তাকে স্বরসঙ্গতি বলে। যেরকম দেশি কি হয়? দিশি হয়ে যায়, এটা ই হয়ে যায়। নেক্সট, ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো? দেখো ধ্বনি বিপর্যয় বলতে কি বোঝো? দেখো বলবো ধ্বনি যখন বলছে যে যখন কোনো শব্দের মধ্যে দুটি ব্যঞ্জন ধ্বনির স্থান পরিবর্তন করে তখন তাকে ধ্বনি বিপর্যয় বলে। নেক্সট, অর্থ লেখো বলছে যে বাক্যে ব্যবহার করো অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্টের অর্থ হলো বেশি সংখ্যক লোক কোনো কাজে যুক্ত হলে অনেক সময় সেখানে বিশৃঙ্খলা দেখা দেয় এবং কাজটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। উদাহরণ বলতে পারি যে বিয়ে বাড়ির প্যান্ডেল তৈরির জন্য এত বেশি লোক একসাথে লেগেছিল যে শেষ পর্যন্ত অধিক সন্ন্যাসীতে গাজন নষ্টের মতো পরিস্থিতি তৈরি হলো। নেক্সট, সমীভবন কাকে বলে? দেখো যখন দুটি ভিন্ন ধ্বনি একে অপরের সান্নিধ্যে এসে পরস্পরের স্বভাবে অল্প বা সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে একই রকম ধ্বনিতে পরিণত হয় তখন তাকে সমীভবন বলে। এরকম আরও অনেক মডেল কোশ্চেন সেট আপলোড হবে, নিশ্চয়ই দেখো। পরীক্ষার জন্য জানাই বেস্ট অফ লাক। আর চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।